আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। দোয়া কবুলের জন্য তো জীবনে অনেক আমল করেছেন, কিন্তু তাও দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ যেন দোয়ার ডাকে সাড়াই দিচ্ছেন না। আজ আমি এমন একটি আমলের কথা বলবো, ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিনের করা দোয়া অবশ্যই কবুল হবে। একবার এই আমলটা করেই দেখুন। এখন পবিত্র রমজান মাস চলছে, আর এই পবিত্র মাসে আপনার দোয়া অবশ্যই কবুল হবে যদি আপনি ইখলাসের সাথে এই আমলটি করেন। আপনারা সকলেই জানেন রমজান মাস হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ মাস। এই মাসে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং এটি আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই সময় আল্লাহ তার বান্দার দিকে হাত বাড়িয়ে দেন। আপনার চাওয়াটা হতে পারে ছোট বা বড়, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। রমজানের আর কটা দিন বাকি আছে, তারপর এই পবিত্র মাসটি শেষ হয়ে যাবে। তাই আপনারা যদি চান এই পবিত্র মাস শেষ হবার আগে আপনাদের অসম্ভব দোয়াটা আল্লাহ কবুল করে নেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার নিয়াতকে পরিপূর্ণ পাক্কা করে নিন, আর নিজের মনকে বলুন, রমজানের এই কটা দিনের মধ্যে আমি আমার দোয়া কবুল করাবই, আল্লাহকে রাজি অবশ্যই করাবো। মনে রাখবেন, মনের নিয়াতটা হলো আপনার আসল ধৈর্যের পরীক্ষা। আপনার মনের যদি নিয়াত না ঠিক থাকে, তাহলে আপনার দোয়া কোনো দিনই কবুল হবে না। আর নিয়তটা অবশ্যই হালাল আর পাক হতে হবে। আর হ্যাঁ, দোয়া কবুল হবে কি হবে না এটা সম্পূর্ণ আপনার অন্তরের বিশ্বাসের উপর। চলুন জেনে নিই আমলটি। আপনাকে সেহরির 1 ঘন্টা আগে উঠতে হবে। জি হ্যাঁ, শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তার বান্দার জন্য অপেক্ষা করেন। তাই সেহরির 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়িয়ে যান। নামাজ শেষ হয়ে গেলে রুকু করবেন। রুকু করার পরে সেজদায় যাবেন, আর সেজদায় যাবার আগে মনে নিয়াত করে নেবেন যে সেজদায় গিয়ে আমি আল্লাহকে মানিয়েই ছাড়ব, আমার অসম্ভব দোয়াটা অবশ্যই কবুল করাবো। সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়ে এই ছোট্ট একটি দোয়া পড়ুন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতে হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি 10 বার পড়বেন। পড়া হয়ে গেলে যেমনভাবে পারেন, যত সুন্দরভাবে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে চেয়ে যান। ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি ক্লান্ত হয়ে পড়বেন। বারবার সেজদাতে আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজনের কথা জানাবেন। এইভাবে নামাজ পড়তে পড়তে অনবরত আপনি সেজদারত অবস্থায় আল্লাহর কাছে চাইতেই থাকবেন। প্রথমে আপনার মনে কোনো রকম প্রশান্তি বা ফিলিংস আসবে না, কিন্তু কিছু সময়ের পর দেখবেন আপনার চোখ ফেটে পানি বের হবে। সেই পানি টপ টপ করে জায়নামাজে পড়তে থাকবে। ঠিক সেই মুহূর্তে আপনার অন্তর থেকে কথাগুলো বের হবে, আর একই দোয়ার খেয়াল বারবার আসবে, আর একই কথা আপনি বলতেই থাকবেন। এক সময় এমন হবে, তখন বুঝবেন আল্লাহ স্বয়ং আপনার সাথে আছেন এবং আপনার সাথে কথা বলছে। আপনি আপনার হৃদয় খুলে যখন দোয়া করবেন, তখন মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন, আর মনে হবে আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। মনে রাখবেন,
আল্লাহ এতই দয়ালু, আপনি যতই পাপ করেন না কেন তিনি বান্দার অশ্রু দেখে তার দোয়া কবুল করে নেন। পৃথিবীর কোনো দরজা না খুললেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে, তাই তেনাকে ডাকতে কখনো দ্বিধা করবেন না। আর রমজান হলো দোয়ার বসন্তকাল। এ মাসে বেশি বেশি করে চাও, আল্লাহ তোমার হাত শূন্য ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, কিন্তু মনে রেখো আপনার রবের রহমত আপনার গুনার থেকেও বড়। তাহাজ্জুদের রাতে আল্লাহকে ডাকো, কারণ সেই মুহূর্তে আল্লাহ নিজেই বলেন, কোনো বান্দা কি আছো যে আমার কাছে চাইবে, আমি তার ডাকে অবশ্যই সাড়া দেব। যখন মনে হবে কেউ আপনার কথা শুনছেন না, তখন মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি দোয়া শুনছেন। দুনিয়ার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনার হাত শূন্য ফিরিয়ে দেবেন না। আল্লাহ তার বান্দার চোখের পানিকে ভালোবাসেন। তুমি যদি কাঁদো, তিনি তোমার দোয়া কবুল করবেই। রমজানের প্রতিটি সেজদা মানে আপনার স্বপ্নের বাস্তবায়নের একটি ধাপ। আপনার রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব। সত্যিকারের দোয়া হলো যা হৃদয় থেকে আসে, মুখ থেকে নয়। তাই মন খুলে চাও। তাহলে অপেক্ষা কিসের? দোয়া করো, কাঁদো, চেয়ে নাও, কারণ তিনি অপেক্ষায় আছেন আপনার দোয়া কবুল করার জন্য। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।